ধন্যবাদ সবাইকে। আহ আজকে আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি, যেই সময় আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ের যে ঘটনাবলী, বিশেষ করে বিভিন্ন ব্লগার যারা সরকারের সমালোচনা করছে তাদেরকে জেল হাজতে, ডিবি হেফাজতে নেওয়া হচ্ছে। কেউ কেউকে 2 দিন 1 দিন আগের এই হাসিনা আমলের যে ফেসিবাদ, এই ফেসিবাদী কায়দায় ওদেরকে উঠে নেওয়া হচ্ছে ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন দেখে ওনার ফোন সিজ করা হচ্ছে, পরিবারের আত্মীয় স্বজন এর ফোন সিজ করা হচ্ছে। মানে এই পুরনো বন্দোবস্তে আমরা ফিরে গেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি ইচ্ছা করলে আপনি হাসিনা হতে পারবেন না। আপনি যদি হাসিনা হতে চান, আপনাকে পিলখানা হত্যাকাণ্ড, সাপলাট গণহত্যা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে যে গণহত্যাগুলো সংঘটিত হচ্ছে বাংলাদেশে, এইরকম করেই করেই হাসিনা হাসিনা হয়েছে। সো আপনি এখনই এই আচরণগুলো আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আপনি অ্যাক্টিং প্রধানমন্ত্রী না মূল প্রধানমন্ত্রী আমরা বুঝতে পারতেছি না। উইকিপিডিয়াতে দেখাচ্ছে আপনাকে যে সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই ব্যর্থতা কার? আমরা দেখতে পাচ্ছি এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কিংবা বেগম জিয়ার যে বিএনপি, এই বিএনপি আর এই তারেক রহমানের বিএনপি, there are lots of difference between them. তো আমরা চাচ্ছি বিএনপি তার যে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের নীতিতে আবার ফিরে আসুক, কিন্তু সেটা হয়ে গেছে সবার আগে বিএনপি। বাংলাদেশের মানুষের সাথে এমন আচরণ করা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে এখন বিএনপি ছাড়া আর কেউ মানুষই না। আপনারা এগুলো করে পার পাবেন না। হাদি ভাই বলেছিল, যদি আপনারা এইভাবে জনবিরোধী আইন করেন, জনগণের বিরুদ্ধে যান, মানুষ নিজের জানমালের কথা ভেবে পার্লামেন্টে গিয়ে আপনাদেরকে পিটাবে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাচ্ছি শ্রীলঙ্কার অবস্থা, আমরা চাই না সেদিকে আপনারা যান। আরে ভাই, শ্রীলঙ্কা কেন? আপনাদের সামনে তো হাসিনা ছিল, যে 17 বছর এক নায়ক তান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছিল স্বৈরাচার হয়ে, শেষমেশ দিল্লির হেলিকপ্টার দিয়ে পালাতে হয়েছে। তো আপনাকে কি দিল্লি আসলেই নিবে? আপনার বাবার পরিণতি আপনি দেখেন নাই? এখনো সময় আছে, বাংলাদেশের মানুষের পালস বুঝেন। মানুষ কি চায়? মানুষ তো সমালোচনা করবেই। সরকার যদি ভুল পথে হাঁটে, দেশের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিবে। আপনি দেখবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিল, আপনাদের বর্তমান স্পিকার উনিও বলছে, যদি আমরা জনগণের মতামতের ভিত্তিতে যে দেশ পরিচালনা অঙ্গীকার, সেটা থেকে যদি আমরা দূরে সরে যাই, মানুষ আমাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ইচ্ছা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগ হবেন, আওয়ামী লীগের মতো পরিণতি আপনাদেরও। শুধু শুধু আপনারাও বিপদে পড়বেন না, এতে বাংলাদেশের গভীর সংকটের দিকে ধাবিত হবে। আমরা দেখতে পাচ্ছি এই সংকট অচিরেই মনে হয় বাংলাদেশে আসতে পারে। সো এই সংকট থেকে বাংলাদেশকে উত্তরণ করতে আপনাদের ভূমিকা আমরা চাই। পাশাপাশি বাংলাদেশের বর্তমান বিরোধী দল যারা জাতীয় পার্টির মতো অ্যাক্টিং করছে, আমি এই বিরোধী দলকে বলতে চাই, আপনারা যদি জাতীয় পার্টির মতো অ্যাক্টিং করেন, তাহলে জাতীয় পার্টি যে উপাধি পেয়েছিল আপনাদের কিন্তু মানুষ সেই ট্যাগটাই লাগিয়ে দিবে। তো আপনারা শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের জানমালের নিরাপত্তা, বান্ধব আইন, এগুলোকে সামনে রেখে আপনাদেরকে সরকারের কাজকর্মের বিরোধিতা করতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আগামীর বাংলাদেশ হবে সবাইকে নিয়ে বাংলাদেশ। ধন্যবাদ।